হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আবার আজকেও আসলাম তোমাদের সামনে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো থাকো। আবার আজকে একটা নতুন তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। তোমরা শেয়ার করবে, লাইক দেবে, কাকিমাকে একটু সাপোর্ট করো। আমি উঠে চা বসিয়ে দিয়েছি, আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘরটা আমার ঘরটা ঝাড় দিয়ে তারপরে দরজা খুললাম। ঝাড় দিয়ে দরজা খুললাম, চাটা বসালাম, দাঁত ব্রাশ করলাম, মুড়ি চা খাই। তারপরে দেখি কালকে আলু পোস্ত ভালো লেগেছে, ছেলে বললো আমার জন্য একটু রেখে দেবে যদি বাঁচে। ডাল, বিউলির ডাল আর আলু পোস্ত। আমি তো আলু খেতে পারবো না, ওই আমি শুক্তো করেছি, শুক্তো দিয়ে ভাত খাবো, কালকে করেছি। আর বাপ্পাকে মাছ দেবো, ডাল দেবো। থাকো আমার সঙ্গে। আজকে ভাবছি একভাবে করব, বন্ধ করব না। এই যে চালালাম না, দেখি কতক্ষণ হয়, 50 হোক 60 হোক দেখি। ঘরটা একবার ঝাড় দিয়ে দিয়েছি, হল ঘরটার বাপ্পার ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ওটা দেবো, চা খেয়ে নিই। আজকে ভাবছি একবারেই বন্ধ করব, একটু 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 করে করি। একটু একটু করে যে ওটার সাথে কি করে দিব, হ্যাঁ এটাই হলো ব্যাপার, ওটাই হলো ব্যাপার। দেখো কোনটা মধ্যে হবে। নিয়ম তো ওরা কথা বলে, ঘরেরই কথা, সুন্দর ধাপে ধাপে গুটিয়ে গুটিয়ে। বাজারও এনেছে, সঙ্গে সঙ্গে কমেন্টও মানুষ জানিয়েছে দাদাভাই অনেক ঠাকুর দিয়ে এনেছে। অনেকে আবার জানিয়েছে যে দিদিভাই কবে আমরা মাটি হচ্ছি, খবর দাও। বারান্দার বেডরুমটা প্লাস্টার হয়ে গেছে, বাইরের সিঁড়ির ঘরটা আর বাইরের দিকটা করবে। যারা আবার রাজনীতির কাছে তাদের তো জায়গা জমি আছে না, ধান চাষ হয়, আমের এখন সিজন, এখন আম পারবে, দুদিন আসবে না। বলে এই আমার হয়, মিস্ত্রি লাগালে এই দুদিন আবার লাগে, এই দুদিন আমার কাজটা হয়ে যেত। কি করবো, ওদের আম কাটবে, জাম কাটবে, বলে গেল দুদিন আসবে। হাতে কাজটা ধরে নিল, 4 দিন করলো। ঘরে বসে কারেন্ট চলছে, চলছে, পয়সা রোজগার করতে চোখে লাগছে। এর জন্য মানুষ প্রথম থাকতে শক্ত খুঁটি করে নিজে, এটাই হলো কথা, নিজের মতন শক্ত নিজের কাজকর্ম করতে সেদিক থেকে পেয়েছি। আমি তো করেছি নিজের জন্য করেছি। হিসাব করলাম 10,35,000 টাকা। বাড়বে তো
ছাড়া কমবে না। ঝগড়া কি আছে? ঝগড়া করলে এই বলবে এবার আমি খাতা দেখাচ্ছি, তুই বলবি আমি খাতা দেখাচ্ছি, এই খাতা লেখালেখি করতে করতে যায় বাড়ি। যাবো ঠিক সময় মতন তাহলে চলে বাবা যখন যাবি আর কথা উঠিয়ে লাভ নেই, প্রথম কথা উঠিয়ে লাভ নেই। লোন যখন নিয়েছে, যাবো, লোনটা ফেরত দেবে না? লোন নিয়েছে তো হুম, লোনটা তো ফেরত দেবে। যখন যাবি যখন তাহলে আর বলে তো লাভ নেই। যাবো আমি ঠিক সময় মতো চলে ঠিক যাবো। আছে, তাহলে সেটা এসে রাখ, নিজের মনে রাখ, বলতে হবে বলে আরো ঝামেলা ভালো। আমি তো সেরকম বলছি, আমি তো শুরু মতন যাবো, ঠিক সময় মতো চলে যাবো। ঠিক আছে, কিনে নিয়েছি, ঠিক আছে। আর না, আর কিছু না, ক্যামেরা চলছে। তবে এইসব কথা উঠে যায়, কালকে তো সব এগুলি চালালাম, দেখলাম তো কথাবার্তা বলছি। বন্ধুরা কি আমাদের এই ঘরের ঝগড়াঝাটির কথা শুনবে? ওরা ভালো ভালো কথা শুনবে, ভালো ভালো কাজ করো, ভালো ভালো রান্না বান্না শেয়ার করো। রান্না আর কি করবো, কি রান্না করবো, ঘরের যা কাহানি। ওই কিন্তু বললাম, তোরা ওখানে থাকবি, ওখানে থাক, চুপচাপ থাক। এখানে আসবো কি, তোর উৎপাতে তো আসতে পারবো না। তুই গঙ্গা জল খেয়ে দিন দুপুরে মানুষের সাথে ঝগড়া করবো, তখন কোথায় পালাবো আমি? তাও ফাইটটা খেয়েছি, শরীরটা অত ভালো লাগছে, অত এ লাগছে না, খারাপ লাগছে না। কোনটা? ফাইটটা কোনাজিপনটা খেয়েছি। ওটা শুধু ঘুম, আর টিউটিউব অন্য জিনিস, ওগুলো অন্য ওটা জিনিস। খেলে টিউটিউবটা তো খাচ্ছি না, তার মধ্যে 4টে ওষুধ কিভাবে কমে গেল আমি বুঝতে পারলাম না। এখন প্রেশারের ওষুধ ভেবে না র্যাংটাক ভেবে খেয়ে নিয়েছি, ভগবান জানে। ভগবানের নাম করেই খাও, ভগবানের বলছো, বুঝতে পারলাম না, 4টে ওষুধ কম। ভগবানই বাঁচাবে, ভগবানের নাম করে। আর ওই যেটা 50 এনেছি, সেটা আর এক পাতা আছে, তার থেকে দুটো গেছে, কালকে একটা, আগের দিন একটা। ওটা খেলে বড্ড শরীরে করে, ঘুম পায়, ঝিমুনি পায়, উঠিও 10টার সময়, আমরা আরো খেলো। যতগুলো ট্যাবলেট খেলাম, 4টে থেকে 5টে মাটিতে ঘুমালাম, কোথায় এই ঘরে মাটিতে শুয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে ঘরে গিয়ে ঘুমালাম। আমি হাতে হাতে বাসন মেজে নিয়েছি, পরে খেয়েছি, আবার 2-3টে তারা বের করেছে। লোকজন দেখবে বাসন মেজে বাবা। চলে আসতে নিতে বললাম যে এখন তোদের জায়গা লাগিয়ে ফেলবে, তোদের রোডটাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে করে থাকবে, এই কাজটা করবে, করে করে থাকবে, মাথা দিয়ে করে। আমি বললি অনেকদিন আগে মেট্রো করে আসছিলাম, তখন বললাম কথাবার্তা কিরকম বলবি, ওরকম বলবি। তুই না বললাম। না, ও ঠিক বলেছে, ওর দিকে ঠিক আছে। কথা শুনলে আমারই মাথা গরম হয়ে গেল, কথাটা শুনে আমার মাথা গরম হলো। তুই থাকবি, এবার ওকে বলবি খোঁচাবি পরিষ্কার করতে, ও তো ঘুম থেকে কথা উঠে নাকি আমার নিজেই কথাটাই চলে বুঝতে পারলে না, যাচ্ছে। আমি সেটা বলিনি। আমি বললাম ভবানীপুরের পেছনে ঘরে আমি থাকবো, এই ঘরটা পরিষ্কার করতে গেলে আমার একার দ্বারা, আমি কন্ট্রাক্টরকে জোগাড় করলাম, কন্ট্রাক্টরের ফোন নাম্বার পেয়ে গেছি। এবার সবাই মিলে তো একত্রিত কথাবার্তা বলে ওটাকে ফিক্স করতে হবে যে কত টাকা লাগবে, কী লাগবে। সেটা হলো মিঠু আছে, মিঠু আর তুই মিলে কথা বলে নিবি। খরচ খরচাটা তো আমিই করবো। তুই আর মিঠু মিলে আমি কেন বলবি কথা, করবো? ওকে দরকার নেই বলা, ওর এখন কাজ ফুরিয়ে গেছে, নিজের কাজ ফুরিয়ে গেছে, ও এখন এর মধ্যে। আগে মিস্ত্রি জোগাড় কর না, তারপরে জোগাড় আবার করলে বড় মিস্ত্রি ওখানে, জোগাড় হয়ে গেছে তো। তাহলে যে ওখানে সকালে যাবি, ও তো দোকানে যাই, এক ফাঁকে ওকে একটু ভিড়িয়ে দিবি মিস্ত্রির সাথে, বা মিস্ত্রিকে দোকানের ধারে ফাঁকা সেটাই তো, থাকবে, নিয়ে যাবি, নিয়ে সেটা গিয়ে আমি খাইয়ে দিবি। মিস্ত্রির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ভবানীপুরে পৌঁছে গেলাম, মিস্ত্রি এলো, দেখালাম ঘরটা, বলবে যে এটা এই করতে গেলে এই এত তারপরে টাকা। যখনকার সিচুয়েশনটা হবে তখনই সেটা এটা করতে হবে। এটা আগে থেকে বলে ঝগড়াঝাটি অশান্তি বাড়ানো না, এটাই হলো কথা। আর কথা বলিস না, ক্যাসেট চলছে কিন্তু তুই ওদিকে সরে যা, ভিডিও চলছে, সরে যা, আর কোনো কথা হবে না এটা।
আর এটা কথা হবে না, তারপরে এগুলো উঠে বুঝতে পারছি না যে আমি সব বুঝতে পেরেছি। আর কোনো কথা হবে না এখন, এখন ওদিকে ইয়ে চলছে, ব্যাগ এক কথা দু কথায় কথা বাড়বে, সারা কমবে না। জানিস আচ্ছা তুই ওই ঘরে যা, ওই ঘরে যা, এখানে কিন্তু উঠছে। একবার ফুটালাম, আবার একটু ফুটিয়ে ফুটাতে তো শুধু চিনি দিয়ে ফুটিয়েছে, তাও ভালো খেলাম, খারাপ হয়নি চাটা। কি খাবো আর তাহলে? ওদের এই খাওয়াতে গিয়ে সব খেতে যাচ্ছে বাবা, কত খেয়ে নিচ্ছি আমি। বাবা ভালো শরীরে ভালো চোখ কাছে রাখে, তোর ভালো কেউ এ করছে না, সমর্থন করছে না। তুই কর না রে বাবা, কেন সবাইকে নিয়ে মরছিস? মিস্ত্রি যখন খোঁজ খবর পেয়ে গেছিস, চলে যাবি, টাইম দিবি, কোন দিন করবে কি, চলে যাবি, সকালবেলা উঠে চলে যাবি। তো শনির উপরে কোনো ব্যাপার নেই, শনিবারে শুক্রবারে করবি, তখন সবটা দোকানে থাকবে, ভালো মন্দ হলে ওকে মিস্ত্রির কাছে একটু কথা বলবি, সেটা তোকে আগে উদ্যোগ নিতে হবে। আমাদের পেট্রোল যাওয়া থাকলে যে ঘরে বন্ধটা চলে যায়, দরজাটা বন্ধ থাকলে বন্ধটা বেশ সুন্দর থাকে দরজাটা। আমাদের তো এখন দরজা বন্ধ করে রাখতে পারি না, খুলে রাখতে হয়, এই জন্য পেট্রোল দিতেও পারি না। রাখা ঘরটা ঝাড় দেবো, ছোটকার ঘরটা কালকে দিয়ে দিয়েছি ঝাড়, আজকে একটু বিছানাটা ঝেড়ে ধুয়ে
তো আমি একভাবেই করবো, বন্ধ করি না। একসাথে করতে পারি না, একটু করে করি, ভালো হয়। কথাবার্তা ভালো বলতে পারি না বন্ধুদের সাথে। তাকে তো ঘরের মধ্যে আছি, সব ঘরের মধ্যে আছি, কথায় কথায় সব ভগবান আমার রাখতে হবে। একদিকে মেয়ে হয়েছে, ভালো হয়েছে, ঘরেরও কাজ করবে, বাইরেরও কাজ করবে, সমজদার থাকলে সব করবে। মোহনের মেয়ে ওরা করছে না, অফিসে কাজ করছে, সংসার চালাচ্ছে, দুই বোন, বাবা, ওদিকে গৌতম, নিয়ে আমরা নাম দিয়েছিলাম পটল। আমি আর রানুদি নাম দিয়েছিলাম পটল, ভালো নাম গৌতম। করছে না, না আছে কোনো ঘরে ঝগড়া ঝাঁটি অশান্তি, এ বেশি কাজ ও কম কাজ, এইসব কোনো কিছুই হচ্ছে না। গেছিল তো বিয়েতে, আর বিয়েতে যে গেলাম আমরা, বললাম তো 3 মিনিট কালো হয়ে যাচ্ছে মুখটা, মুখটা কালো হয়ে যাচ্ছে, দেখাও একটা লিভারের পুরো হয়, মুখটা কালো মিনিটারও হয়েছিল। অনেকটাই ভাত নিয়েছে, নিজের হাতেই ভাত নিল, ডাল দিল, তরকারিও নিল, খেয়েছে। যাকে খা ওরে বাবা, সবই তো বুঝি, সবারটাই বুঝি, বুঝেও অবুঝ, বুঝেও কিছু করার নেই। কত কিছু মন্না মিঠাই খেলাম, কত বড় ঢেক উঠলো। চা করে পুরো 10 টাকার দুধ মানে জল দিয়ে গুলে দেয়, জলটা গরম করে নিয়ে নেয়, জলটা নিয়ে নেয় আগে, ঝাড়টা নিয়ে আসি আগে। ওই ঘরটা তো ঝাড় হয়েই গেছে, তা হলো দেবো আর একবার।
ঝাঁটাটা নিয়ে আসি, ঘরটা ঝাড় ফাড় দিয়ে আলুটা কাটি, 4টে আলু। কি রান্না করব, রোজ রোজ বাবা রান্না নিয়ে সমস্যা। এটা ঠিক করলাম। তাও ধুলো। রাখি। যেই টেনে মেরে খায় সেই ইটিপিটি করতে থাকে, এরকম কেন? আঙ্কেল বলুন তো, আমি কি ওকে কখনো জিজ্ঞেস করেছি যে ছোটবেলা থেকে ওর মাথায় যে এই যে আইব্রো রয়েছে বড় বড়, এরকম কেন? বিপদে গেলে স্বামী এরকম সুসংবাদ মজা লাগছে, সেই খায় সেই করতে থাকে এই ফেলমেটে। Very, very spicy. Yo tengo con esta salsa. It's like who? It's like us. এটা সেট করে না যাবে যদি আমি অ্যামাজন পে ইউজ করি না, অ্যামাজন পে দিয়ে যে কোনো মোবাইল নাম্বার বা ইউপিআই তে টাকা পাঠাতে পারি। আর ফার্স্ট তো সুইচ টু অ্যামাজন পে, পে করার স্মার্ট ওয়ে। বাচ্চার সুস্বাস্থ্যের জন্য পুষ্টি আর পেট ভরানোর মধ্যে পার্থক্য বুঝুন। এদের পেট ভরানো সহজ, কিন্তু সম্পূর্ণ পুষ্টি দেওয়া মুশকিল। সেরেকো যা প্রতিটি বাটিতে কমফোর্ট রয়েছে। নিউট্রিয়েন্টস ও এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ভরা পুষ্টি। আর বাচ্চাকে যদি গরম পুষ্টিতে নষ্ট তবেও সেরেকোতে পান 10% ছাড় from Nestle। স্ট্রেটনিং, কালার, কার্লিং, চুলের ড্যামেজকে রিভার্স হতে পারে। এসে গেছে নতুন ডার্ক হেয়ার মাস্ক, 8% বায়ো প্রোটিন ফিউশন সহ চুলের গভীরে পৌঁছে গিয়ে পজ আর রিভার্স করে দেয় 3 বছরের হেয়ার ড্যামেজ। নতুন ডার্ক হেয়ার মাস্ক প্রতি পিছিয়ে কেন? কিছু নিউট্রিয়েন্টস এবার 50% অব্দি অ্যাবজর্ব হতে পারে। ক্লিনিক্যালি প্রমাণিত নতুন পিডিয়াশক, এই নতুন নিউট্রিকোড সিস্টেম এই নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে সাহায্য করে। পিডিয়াশক দেয় 50% বেশি গ্রোথ 90 দিনে। পিডিয়াশকের নতুন প্যাকে পান 80 টাকা ছাড়। আমি ওকে সব ধরনের কসমেটিকের জন্য তৈরি করতে চাই, আর এটি আমার সাথে আছে ন্যানো, যার মধ্যে আছে প্রোবায়োটিক, ব্রেন ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, মাসেলসের জন্য ওয়ে প্রোটিন, আর আছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যা গ্রোথ আর ইমিউনিটি ফাংশনকে বাড়ায়। আর এখন ম্যাঙ্গো চর্বি যাকে সাথে পান একটা অ্যাক্টিভ গ্রোথ ফুল ম্যাঙ্গো। শোনো সকলে, আমি এখন থেকে যা যা করব সব তোমাদের চুপ করে দেখতে হবে, মুখ দিয়ে কিচ্ছুটি বলা যাবে না। আর আমি যা যা করতে বলবো শুধু সেটাই করবো। এই প্রথম আমরা সকলে পাটুদাকে সাহায্য করছি। চোখ, কাল সারাদিন তোমাদের অনেক কাজ করতে হবে। প্রথমে বাথরুম করবে। আমাদের প্ল্যান মতো সুন্দর বাবুকে খবরটা দেওয়া হয়েছে, কখন আসবেন শুনবো। হ্যাঁ মার্কুল বাবু, আপনি ঠিক যেমনটি বলেছেন, উনি আসলে যা যা বলতে বলেছি তাই বলবেন প্লিজ। কোথায় কোথায় ওই শয়তান খুবই কানাইটা? দেখি যেমন কর্ম তেমনি ফল। সুবোধ বাবু, দেখুন তো এই লোকটি কানাই তো। একদম
গালে দাড়ি গজালে কি হবে? ওই মুখ কি বলা যায়? আমার অমন ভালো বন্ধু রন্ধনটাকে গুলি করে মারলো একটা হিরের আংটি লোকে। ছি, 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 ছি। ওর মুখ আমি দেখতে চাই না। জানে না থেকে। এই জঙ্গলে ও খাঁটি কেড়েছিল কাল রাতে পুলিশের সাথে সংঘর্ষে। ঠিক আছে, এই বডিটা নিয়ে যাও। তাহলে আমিও এবার চাই স্যার, শনাক্ত তো করেই দিলাম। আপনাকে যে একটা জিনিস ধারণা থাকতে হবে সুবোধ, বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, কয়েকটা শৈশাবত লাগবে আপনার। এই দেখো কি মুশকিল, এই জঙ্গলে কোথায় থাকবো এখন? এই তো সামনেই আমাদের গেস্ট হাউস আছে, ওখানে চলুন না আপনি। খাতির যত্নের কোনো ত্রুটি হবে না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আমরা আছি না সবাই। ব্যাস, সমস্যা তো মিটেই গেল। এখন তাহলে আপনারা যান, আমি বরং ওদিকে কাজকর্ম মিটিয়ে কাল সকালে ফিরছি। ততক্ষণ আপনি ওদের সঙ্গে থাকুন সুবোধ বাবু। চলুন চলুন, এত দূর থেকে এসেছেন, ক্লান্ত বডি, চলুন বিশ্রাম নেবেন। আমার এমন জল জ্যান্ত বন্ধুটাকে মেরে ফেলে কানাইটা। তোদের যেমনটি বলেছি মনে আছে তো সব? সুবোধ বাবু যেন দেখেন তোরা ঘুমিয়ে পড়েছিস, তারপর রাত গভীর হয়ে খেয়েছিস। কানাইয়ের ওখানে হয়তো অফিসারের কোয়ার্টার্সের মেকআপ নিয়ে রয়েছে। অফিসার জিপে ঠিক সময় করে এখানে ছেড়ে যাবে। আমার চাকরি লাগছে না আমার জন্য। বেশি ফিলিংস বাদ বিরা খালাস না। কেসে কেসে বসো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। দিকে অপরাধী পাবো। আমারও ঝামেলা ছিল তাদের মতো গেছে, কিন্তু ধরা না পড়া পর্যন্ত কোনটা আমাদের সহজ কাজ হচ্ছে না। যতই হোক, আজকের দিনটা বড়ই শান্তির হবে। তারপর সরকারি খরচে এক রাত জঙ্গল ভ্রমণ, মন্দ কি? পাখার জন্য না আছে ওই পাখাটা এই কর পালিয়ে যাচ্ছে সব। টেবিল পাখাটা চড়ালে ময়লা ওদের ঘর থেকেই যা ময়লা বেরোবে কালি আর কিছু সবজি উটি করলে
আমাকে ক্ষমা করো। তোর সাথে কিছু করেছি, ভুল করেছি। আমি জানি তুই তো রিহার্সালের জন্য একটাতে আমি আসল করেছিলাম। তোকে ওই বইটাই দিয়েছিলাম। ঘরটা ঝাড় হয়ে গেল 9:30। যাই শো করলাম না, আমি করলাম। করেছিলাম। আমি বুঝছিলাম, পুলিশকে বলেছিলাম তুই রঞ্জনকে মেরে আনতে নিয়ে পালিয়েছিস। তাই বুঝিস ব্যাপারটা আসলে তাহলে এটাই ছিল। বাবু বাবু শুভ, আজকের নাটকটা কেমন হলো? আমাদের ভূতের হাসিগুলো কি চাইছে? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে আমি সব করিয়েছি? রঞ্জনের খুন আমি কানাইয়ের সাহায্যে করিয়েছি? কি প্রমাণ আছে? এই যে এখানে সব রেকর্ড হয়ে গেছে। ভাই বন্ধু আমার, ভগবান, আমি ধরা পড়ে গেলাম। আপনি না হলে সত্যটা কোনোদিন উন্মোচিত হতো না। আমি আপনাকে আপনি আমায় নতুন জীবনটা দিলেন। সত্যি সত্যি আপনি ভগবান। ভগবান সর্বশক্তিমান ঈশ্বর, তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। ঠিক বললাম না? চন্দ্রশেখর বাবু, এবার রাখালকে ফিরিয়ে আনুন। টয়লেটে যাবো, আসছি পরে।